আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে মারিফাতের পবিত্রতার বিষয়ে আলোচনা করব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মারিফাতের পবিত্রতা দুপ্রকার, যথা: ১. এমন পবিত্রতা যেটা দ্বারা আল্লাহর গুণাবলীর মারিফাত অর্জিত হয়। ২. এমন পবিত্রতা যেটা দ্বারা আল্লাহর জাত, সত্তার মারিফাত হাসিল হয়। আল্লাহর গুণাবলীর মারিফাতের পবিত্রতা কামিল পীর ও মুর্শিদের দীক্ষা গ্রহণ, হৃদয়দর্পণে আল্লাহর জিকির জারি এবং মানবীয় ও পাশবিক কুরিপু ধ্বংস করা ব্যতীত অর্জিত হতে পারে না। অর্থাৎ প্রবৃত্তির তাড়না ও কুস্বভাব থেকে যতক্ষণ অন্তঃকরণ পবিত্র হবে না ততক্ষণ এটা অর্জন সম্ভব নয়। আর যখন হৃদয়দর্পণ আল্লাহর সিফাতি জ্যোতি দ্বারা অন্তর্দৃষ্টি অর্জন করে তখন এটার মাধ্যমে হৃদয়দর্পণে আল্লাহর সৌন্দর্যের প্রতিবিম্ব দর্শন করে। যেমন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ঈমানদার আল্লাহর পবিত্র নূর দ্বারা দেখেন। আরও ফরমান, মুমিন আত্মার দর্পণ স্বরূপ। আরও এরশাদ করেছেন, আলেম নকশা অঙ্কন করেন আর আরেফ সেটা সজ্জিত, শুভ্র করেন। যখন আসমায়ে হুসনা দ্বারা আত্মার দর্পণ স্বচ্ছ ও পবিত্র হয়ে যায় তখন তা আল্লাহর সিফাত দর্শন করে। আর ওই পবিত্রতা যেটা আল্লাহর জাতের মাধ্যমে অর্জিত হয় সেটা অর্জন লতিফায়ে সিরর তাওহীদের 12টি মৌলিক নামের শেষোক্ত 3টি নামের জিক্রের সাথে সম্পৃক্ত। এ জিক্রের প্রতিফল হল যে লতিফায়ে সিরে যেসব বাতিনি চক্ষু থাকে সেগুলো তাওহীদের নূর দ্বারা দৃষ্টিসম্পন্ন হয়। অতঃপর যখন আল্লাহর নূর প্রকাশ পায় তখন মানবীয় অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। এটা বিলীনত্ব ও চূড়ান্ত বিলুপ্তি এর স্তর। আর এ তাজাল্লি সর্বপ্রকার জ্যোতিকে নিঃশেষ করে দেয়। যেমন মহামহিম রবের বাণী, আল্লাহর সত্তা ব্যতীত প্রতিটি বস্তুই ধ্বংসশীল। আরও ফরমান, আল্লাহ তাআলা যা ইচ্ছা রহিত করেন আর যা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন, আর মূল কিতাব তো তারই নিকট। অতএব পবিত্র আত্মা রুহে কুদসি আল্লাহরই জন্য নির্দিষ্ট। আর তা আল্লাহ তাআলার নূর দ্বারা আল্লাহ তাআলাকে তুলনা ও উপমাহীন রূপে দর্শন করতে থাকবে। মহান প্রতিপালকের বাণী, তার তুল্য কিছুই নেই। তখন শুধুমাত্র আল্লাহর নূরই থাকবে। এর পরবর্তী অবস্থা ও কর্মকাণ্ডের ব্যাপারে কোনো সংবাদ ও বিবরণ দেয়া যেতে পারে না, কারণ সেটা ফানা বা বিলীনত্বের জগত। আর সেখানে বিবেক বুদ্ধির কোনরূপ অনুপ্রবেশও নেই যা ওই সব কর্মকাণ্ডের ব্যাপারে অবহিত করতে পারে। আর না ওই স্তরে আল্লাহ তাআলার অস্তিত্ব ব্যতীত অন্য কোনো ভেদ বিদ্যমান আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, আল্লাহ তাআলার সাথে আমার বিশেষ সান্নিধ্যের এমন একটি মুহূর্ত রয়েছে যাতে না কোনো নৈকট্যধন্য ফেরেশতা নিকটবর্তী হতে পারে আর না কোনো রাসূল। অতএব এটা একাকিত্বের জগৎ, যেখানে গায়রুল্লাহর অস্তিত্বের কোনো অবকাশ নেই। যেমন হাদিসে কুদসিতে রয়েছে, সবকিছু পরিত্যাগ করো এবং আমার মিলন লাভে অগ্রসর হও। সবকিছু থেকে পৃথক হয়ে যাও, তারপর আমাকে পাবে। তাজরিদ দ্বারা উদ্দেশ্য হল মানবীয় গুণাবলী সম্পূর্ণরূপে বিসর্জন দেয়া। অতঃপর আল্লাহর গুণে গুণান্বিত হয়ে বাকার মর্যাদা অর্জন করা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, অর্থাৎ আল্লাহর গুণাবলীর প্রকাশস্থল হয়ে যাও। খোদা হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।